শুধু জয়কে অপমান করা হয়নি, আমাকেও অপমান করা হয়েছে, কারণ আমি জয়কে ডেকেছিলাম। জয় গোস্বামীর অসম্মানে ক্ষুব্ধ তসলিমা নাসরিন। এই ঘটনায় তিনিও অপমানিত হয়েছেন বলে দাবি করলেন লেখিকা। প্রায় ১৯ বছর পর কলকাতায় ফিরে তসলিমা নাসরিন বলেন, কারোর কথা বলার অধিকার কেড়ে নেওয়া কখনোই উচিত নয়। রবিবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে তসলিমা বলেন, মত প্রকাশের স্বাধীনতাই প্রকৃত গণতন্ত্রের ভিত্তি এবং প্রত্যেক মানুষের নিজের মতো করে মত প্রকাশের পূর্ণ অধিকার থাকার প্রয়োজন রয়েছে। কোনো মতের সঙ্গে দ্বিমত থাকতেই পারে, কিন্তু সেই মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়া গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি। সেই প্রসঙ্গে কবি জয় গোস্বামীকে ঘিরে সাম্প্রতিক বিতর্কে তার পাশে দাঁড়ালেন তসলিমা নাসরিন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, জয় গোস্বামীকে অসম্মান করা মানে আমাকেও অসম্মান করা। তিনি জানান, অনুষ্ঠানে জয় গোস্বামীকে আমন্ত্রণ জানানোর উদ্যোগ তিনিই নিয়েছিলেন। এমনকি প্রয়োজনে তিনি নিজেই কবির বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করবেন বলেও জানান। তার এই মন্তব্যে জয় গোস্বামীর প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা এবং সংহতির বার্তাই স্পষ্ট হয়ে ওঠে। কি বলেছেন শুনবো তসলিমা নাসরিনের কথা। কথা পছন্দ করেছিলেন, তাদের মধ্যে কি তারা ছিলেন যারা জয় গোস্বামীকে মঞ্চে উঠতে দেননি? তাহলে তো দুরকম হয়ে গেল না? একদিকে একজন যখন মত প্রকাশের অধিকারের পক্ষে বলছে, তখন তোমরা তাকে সমর্থন করছো, কিন্তু মত প্রকাশের অধিকারের জন্য যখন বাস্তবে তিনি আরেকজন কবিকে ডাকছেন, তুমি তখন তার কথা শুনতে চাইছো না। তাহলে তো আমার তো খারাপ লাগবে, আমার লেগেছে, এবং আশা করি এইরকম অবস্থা আর হবে না। কারণ কলকাতা প্রগতিশীলদের শহর, এখানে সবাই বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারে বিশ্বাস করেন বলেই আমি বিশ্বাস করতে চাই। এবং রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু সবারই তার ভিন্ন মত প্রকাশ করার অধিকার থাকতে হবে। অনুষ্ঠান শেষে ঘটনার পর আপনার সঙ্গে কি আপনি কথা বলেছিলেন? জয় গোস্বামীর সঙ্গে মানে এই ঘটনাগুলো ঘটে গেছে, উনি অনুষ্ঠান শেষের আগেই আপনার বক্তব্য শুনে বেরিয়ে গেছিলেন। আজকে না, কথা হয়নি, কিন্তু আমি কথা বলবো। এটা শুধু মানে আমি আজ বা কাল আমি যাবো, তার বাড়িতে কথা বলতে, এটা ভেবেছি। আপনি তো তিনটে সরকারকে দেখলেন, বাম সরকার, তৃণমূল সরকার এবং এখন বিজেপি সরকার। এই তিনটে সরকারের মধ্যে আপনার চোখে কি পার্থক্যটা আপনি দেখতে পারেন? পার্থক্য তো আছে। এক সরকার আমাকে বের করে দিয়েছিলেন, দ্বিতীয় সরকার আমাকে আসতে দেননি, তৃতীয় সরকার আমাকে আসতে দিয়েছেন। তো তিনটে পার্থক্য তো আছে। এখন সেই পার্থক্যটা না দেখে এই যে আমি আসতে পারলাম, সেটাকেই আমার মনে হয় সেলিব্রেট করা উচিত। এবং আমি খুবই আনন্দিত যে আমি আসতে পেরেছি। এবং শুধু আমি বিশ্বাস করতে চাই যে এই সরকার মত প্রকাশের অধিকারে বিশ্বাস করেন, এই সরকার বাক স্বাধীনতায় বিশ্বাস করেন। শুধু আমি আসতে পেরেছি, আমি ভিন্ন মত প্রকাশ করলেও আমি এখানে এই শহরে বা এই রাজ্যে প্রবেশ করার স্বাধীনতা পেয়েছি, সেটাতেই আমি সীমাবদ্ধ থাকতে চাই না। আমি চাই অন্য যাদের ভিন্ন মত আছেন তারাও যেন একই রকম স্বাধীনতা উপভোগ করেন। রাজ্যে মাদ্রাসা থাকা উচিত কি উচিত নয় সে প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, আমি মনে করি মাদ্রাসাগুলো থাকা উচিত নয়। অনেক সময় মাদ্রাসায় দেখা যায় মাদ্রাসাতে জিহাদি তৈরি হচ্ছে, মাদ্রাসায় নির্যাতন চলছে, আর এই ঘটনায় ইমামরা ধরা পড়ছে এবং জেলে যাচ্ছে। শুধু শাস্তি দিলে হয় না, এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার। আমার মনে হয় না মাদ্রাসার আর কোনো দরকার আছে। মাদ্রাসা থেকে পাশ করে কেউ কিছুই করে না, সেই সঙ্গে প্রচুর মসজিদ গড়ে উঠেছে।
যেগুলো জিহাদি তৈরির কারখানা। এত মসজিদের দরকার নেই, কি বলেছেন শুনবো। আমি মাদ্রাসা সম্পর্কে যতটুকু জানি, বাংলাদেশের মাদ্রাসা সম্পর্কে আমার যেটা মনে হয় যে মাদ্রাসাগুলো থাকা উচিত না। কারণ অনেক সময় মাদ্রাসা দেখা যায়, সব সময় নয়, অনেক সময় দেখা যায় যে মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে। কারণ এখন আপনারা যদি দেখেন নিউজগুলো, মাদ্রাসায় চলছে এবং ইমাম, মাদ্রাসার শিক্ষক এরা ধরা পড়ছে, এরা জেলে যাচ্ছে। কিন্তু এদের এই শুধু শুধু তো শাস্তি দিলে হয় না, এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার। মাদ্রাসার আমার মনে হয় না কোনো দরকার আছে, কারণ এই মাদ্রাসা থেকে পাশ করে কেউ কিছুই করে না। মানে কেউ, এটা হচ্ছে কি যে ওরা এক ধরনের ভিক্ষে করে খায়, চাঁদা তোলে খায় না। তো এই মাদ্রাসাগুলো না হয়ে বরং সব মাদ্রাসাগুলো সেকুলার স্কুল হয়ে যাওয়া উচিত। আর প্রচুর মসজিদ গড়ে উঠেছে যেগুলো জিহাদি তৈরির কারখানা। তো সবগুলো বলছি না, কিছু কিছু। তো ওই একটু মানে কিছু হলে কেউ যদি টাকা কড়ি করে তাহলেই না একটা মসজিদ দিয়ে বানিয়ে দেয় কোথাও। তো এত মসজিদের দরকার নেই, এত মসজিদের দরকার নেই। এটা আসলে সরকারের কন্ট্রোল করা উচিত এবং সরকার নিজে থেকে ধর্ম প্রচার করুক, সেটাও তো ঠিক নয়। কারণ সেকুলার কান্ট্রি হতে গেলে ধর্মকে রাষ্ট্র থেকে পৃথক করতেই হবে এবং এটা সভ্যতার প্রথম শর্ত। সেটা প্রত্যেকটা দেশে, সভ্য দেশেই আছে। ধর্মের সঙ্গে রাষ্ট্রের কোনো সম্পর্ক থাকতে পারবে না। শুধু জয়কে অপমান করা হয়নি, আমাকেও অপমান করা হয়েছে, কারণ আমি জয়কে ডেকেছিলাম। জয় গোস্বামীর অসম্মানে ক্ষুব্ধ তসলিমা নাসরিন। এই ঘটনায় তিনি অপমানিত হয়েছেন বলে দাবি করলেন লেখিকা। প্রায় 19 বছর পর কলকাতায় ফিরে তসলিমা নাসরিন বলেন, কারোর কথা বলার অধিকার কেড়ে নেওয়া কখনোই উচিত নয়। রবিবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানান তিনি। কথা পছন্দ করেছিলেন, তাদের মধ্যেই কি তারা ছিলেন যারা জয় গোস্বামীকে মঞ্চে উঠতে দেননি? তাহলে তো দুরকম হয়ে গেল না? একদিকে একজন যখন মত প্রকাশের অধিকারের পক্ষে বলছে তখন তোমরা তাকে সমর্থন করছো, কিন্তু মত প্রকাশের অধিকারের জন্য যখন বাস্তবে তিনি আরেকজন কবিকে ডাকছেন, তুমি তখন তার কথা শুনতে চাইছো না। তাহলে তো আমার তো খারাপ লাগবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।